আমি অলৌকিক নহি। মধ্যবর্তী সময়ে কাগজপত্রে লেখা রহিয়াছে, শ্রী শ্রী বাবামুনি বলিলেন, যে যেখানে যা পেয়েছ তা নিয়ে নীরবে কাজ করে যাও, শোরগোল করো না। চিঠি দিয়ে না জানালেও যে গ্রামশুদ্ধ বা শহরশুদ্ধ সব লোকে শুধু স্বপ্নের দ্বারাই যার যার আবশ্যকীয় খবর ও নির্দেশ পেতে পারো, সেই শক্তি এবং এই যোগ্যতা যে তোমাদের প্রতিজনের মধ্যে রয়েছে, এইটুকু প্রত্যক্ষ করেই কৃতজ্ঞ হও যে পরমেশ্বর হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে সকলকে এই ক্ষমতা জন্ম থেকেই তোমাদের দিয়ে রেখেছেন। একযোগে বহু স্থানে বহু জনে যদি একই নির্দেশ এবং একই উপদেশ পেয়ে থাকো, তবে আরও চমকিত হও যে পরমেশ্বরের ইচ্ছা করলে আধুনিক বিজ্ঞানের সহায়তা না নিয়েই তোমাদের অন্তরে তার আদেশ এবং প্রত্যাদেশ জানাতে পারেন। সে আদেশ ও প্রত্যাদেশ তারই মহিমাতে প্রচারিত করবার জন্য, আমাকে প্রচার করার জন্য নয়। তোমরা আমাকে কখনো দেখোনি, দু চারজনে নাম মাত্র শুনেছ, তবু আমার প্রাণের অন্তরঙ্গ সাধনা যে তোমাদের কাছে আপনা আপনি প্রকাশিত হয়ে গেল, তার উদ্দেশ্য এই যে আমি যা নিয়ে বা যা দিয়ে পরম শান্তির আস্বাদন করেছি, তোমরাও প্রতিজনে তা নিয়ে তা দিয়ে প্রকৃত শান্তিকে আস্বাদন করে ধন্য হও। আমি অলৌকিক কিছু নই। আমি তোমাদেরই প্রতিজনের মতো একেবারে সাধারণ, একেবারে মৌলিক। আমাতে অসাধারণত্ব আরোপ করে তোমরা তোমাদের দৃষ্টিকে পরমেশ্বরের দিক থেকে ফিরিয়ে নিয়ে ঠকে যেও না। পরমেশ্বরী জগতের প্রত্যেকের আরাধ্য, আমি নই। বলবে, যিশু কি নিজেকে তার পরমেশ্বরকে অভেদ জ্ঞান করেননি? তিনি কি বলেননি, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান? মোহাম্মদ কি নিজেকে পরমেশ্বরের রসুল বা প্রেরিত পুরুষ বলে প্রচার করেননি? শঙ্করাচার্য কি সোহম বলে উপলব্ধি না করেই বলে বেরিয়েছেন, জীব ও ব্রহ্ম এক? আমি উপলব্ধির বেলায় তা সাধন করি। পরম সত্য উপলব্ধির সৌভাগ্য থেকে আমি বঞ্চিত নই। মহাপ্রভু শ্রী চৈতন্য কখনো নিজেকে শ্রী রাধা বলে জানছেন, কখনো নিজেকে শ্রীকৃষ্ণ বলেই জানছেন, কখনো বা নিজেকে রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ বলেও অনুভব করছেন। এইগুলিও একটা মায়া নয়, একটাও মিথ্যা নয়। আমি নিজেকে অধিকাংশ সময়ে বা সুপ্তভাবে সর্বক্ষণই এমন এক সত্তার সঙ্গে অভেদ বলে জানতে পারছি, যার ভিতরে মৌখিক স্বীকৃতি কদাচ আমি দিতে পারবো না। অন্তরের উপলব্ধি অন্তরেই থাকুক। তোমরা জেনে নাও, আমি অলৌকিক নহি। আমি তোমাদেরই প্রতিজনের মতো, প্রতিজনের সমান, প্রতিজনের অনুরূপ, সমান সাধারণ, সমান লৌকিক। তোমাদের প্রতিজনের অন্তরে বিশ্বপ্রভুর অমিত শক্তি বিরাজিত। তারই জ্ঞানময় আলোকে তোমরা আমার বিনা তারের টেলিগ্রাফ পেয়ে অত রাত্রে অত ভোরে যশোহর, মাগুরা, কামারখালি ঘাট, রাজবাড়ি স্টেশনে এসে ভিড় জমিয়েছ। জনরব রটনাকারী রসনার চপলতাকে স্তব্ধ করো। কারো জানবার প্রয়োজন নেই যে কেন তোমরা এতগুলি লোক দল বেঁধে এমন অসময়ে আমার মতো অপরিচিত একজনের সঙ্গে দেখা করতে এসেছিলে। কি জেনে কি শুনে এসেছিলে? কেনই বা হৃষ্টচিত্তে যার যার ঘরে ফিরে যাচ্ছ? তোমাদের জনে জনের বিভিন্ন ধর্মের বেড়া ভাঙতে একটুও কষ্ট হলো না? সব ধর্মই যে এক পরমেশ্বরকে নিয়ে, এই তত্ত্ব প্রত্যক্ষ করতে তোমাদের জন্য হাজার তর্ক, হাজার বিচার উপস্থিত করতে হলো না। আপনা আপনি অন্তরের স্বতঃস্ফূর্ত আবেশে
তোমরা জেনে নিলে যে সব মন্ত্র সত্য, সব তন্ত্র সত্য, সব মন্ত্র মিলে এসে একটা মন্ত্রই হয় এবং সেই একটিমাত্র মন্ত্রমূলে কোটি ব্রহ্মাণ্ডের নানা মতধারী, নানা পথচারী আমরা প্রত্যেকে এক। যিনি জানাবার তিনি জানিয়েছেন, আমি নই। আমার কণ্ঠ কথা বলে নাই, আমার মুখবায়ু তোমাদের কর্ণে প্রবেশ করে নাই। পরমেশ্বর তার অশরীরী স্বরূপে তোমাদের কাছে এসে তার করণীয় কাজ করে গেছেন। ধন্যবাদ দাও তাকে, প্রণাম করো তাকে, বিশ্বাস করো তাকে। তার দিকে অনিমেষ নয়নে দিবারাত্রি তাকিয়ে থাকো। তার চরণে শীত গ্রীষ্ম বসন্ত বর্ষা বেপে অবিরাম প্রণাম নিবেদন করো। তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র ধ্যেয়, তিনি একমাত্র আরাধনীয়, পরম সুন্দর ও আনন্দময় প্রভু। শ্রী শ্রী বাবামুনি আরও বলিলেন, আমার ভিতরে যাহা আছে তার সবগুলি গুণ তোমাদের প্রতিজনের ভিতরে আছে। আমার কাছে কিছু পেয়েছ বলেই আমার কাছে তোমরা আকণ্ঠ ঋণে নিমগ্ন হয়েছ, এমন কথা আমি মনে করি না। অন্যান্য গুরুদেব বা ধর্মাচার্যদের সঙ্গে এই জায়গায় আমার একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আমি প্রত্যক্ষে বা পরোক্ষে তোমাকে কিছু দেওয়ার হেতুভূত হয়েছি বলেই বিনিময়ে তোমার কাছে আবার কিছু দাবি করব বা মনে মনে প্রত্যাশা রাখব, এটা আমার ধাতে সয় না। অবশ্য এর ফলে তোমাদের অনেকের দুর্বিনীত হবার সম্ভাবনা এসে যেতে পারে। এর ফলে তোমাদের অনেকের মধ্যে অকৃতজ্ঞতা দোষের সমাবেশ ঘটতে পারে। কিন্তু দুর্বিনয় এবং অকৃতজ্ঞতাকে ইন্ধন দেবার জন্য আমার এই অনাসক্তি নয়। আমার এই অনাসক্তি তোমাদিগকে সুবিনীত ও কৃতজ্ঞ করলেও করতে পারে। আমি তোমাদের জীবন কর্মে কোনো বাধার সৃষ্টি করতে চাই না, এটাই আমার বক্তব্য। কখনো আমার কোন বিষয় চিন্তা করলে যদি জীবনের উন্নতি সম্পর্কে প্রেরণা লাভ করো, তবে আমার বিষয়ে চিন্তা নিশ্চিত হিতকর। যদি আমার কথা মনে করলে তোমার পরমেশ্বরের কথা ভুল হয়ে যায়, তাহলে আমাকে ছেঁড়া কাগজের ন্যায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিও। আমি তো শুধুমাত্র তোমার ঈশ্বর লাভের উপলক্ষ মাত্র, এর বেশি আমি নিজেকে কিছুই মনে করি না।